আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণ আমার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে পেঁচা, অশুভ লক্ষণ, কুলক্ষী, অপয়া। আসলে এসব কোনো বিষয় না, মূল বিষয় হলো যে রাজনীতিতে অপকর্ম কারা করছে, ভুল কারা করছে, মানুষ হত্যা কারা করছে, সিরিয়াল কিলিং কারা করছে, এইসবের উপর ভিত্তি করে মামলা হবে। এবং অপয়া, অশুভ এসবের উপর ভিত্তি করে মামলা হবে না। এসবের ওপর ভিত্তি করে কেউ যদি জিততে চায় তাহলে শিলিগুড়ি করিডোর বিমান গাড়ি সহ মিসাইল দিয়ে মারা হবে। ওই বিমান দুর্ঘটনা তো সাধারণ একটা বিমান দুর্ঘটনা, মিসাইল দিয়ে মারা হবে ইনশাআল্লাহ, যদি দেশের মানুষের জনগণ মতামত পাওয়া যায়। সুতরাং অপয়া, অলক্ষ্যে এ ধরনের কথাবার্তা কখনো ব্যবহার করে রাজনৈতিক চক্রান্ত যারা করছে, আমাদের ইউনিভার্সিটিতে রাজনৈতিক চক্রান্ত কারা করছে, চক্রান্ত করছে বলজিনারা, সুভাষানন, যারা মোদী উত্তর অনুগত জঙ্গিপুরা যারা। এবং আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু বিজেপির রাজনীতি চলতো এবং তারা সবাই কিন্তু বিজেপিকে ভোট দিত, মোদীকে ভোট দিত। আমি জানতাম, আমাকে বলছে তারা যে আমরা বাড়িতে গিয়ে মোদীকে ভোট দিই। এবং সাম্প্রদায়িক হিন্দুত্ববাদ সেখানে ছিল। তারপরে বাংলাদেশের যে রাজনৈতিক রেশারেশি কে জানে না, ওটা জানে না কেটাই। দুই দলের রাজনৈতিক রেশারেশি, অর্থাৎ লগি বৈঠক থেকে শুরু করে মনে করেন যারা গুম খুন থেকে শুরু করে কিছু বাদ দেয় নেই। এবং তাদের রেশারেশি সেইটার প্রথম ওই দখল কিন্তু আমার উপর পড়ছিল পূর্ব লন্ডনে, ওটাও আমার উপর পড়ছিল। তার বাংলাদেশের যে চীনের যে বিষয়, চীন বাংলাদেশের যে সামরিক চুক্তির যে বিষয়, এই বিষয়টা কিন্তু আমার উপর পড়ছিল। সব কিছু কিন্তু আমার উপর পড়ছিল। এবং এটা কি আমার জন্য কুলক্ষী ছিল না সুলক্ষী ছিল? কুলক্ষী ছিল না কখনোই। আমার সাহসী রাজনীতির কারণে কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে কিন্তু অনেক ভালো অবস্থা। এই বাংলাদেশের রাস্তাঘাটে মানুষ পড়ে থাকতো, এই বাংলাদেশের রাস্তাঘাটে মানুষ পড়ে থাকতো, মানবাধিকার বলতে তো কিছু ছিলই না। এবং মানুষ হত্যাগুলা, বাংলাদেশের সাংবাদিকগুলা এগুলা মনে করেন যে শুধুমাত্র এই মানুষ হত্যার কথা প্রচার করত। এবং মানুষ হত্যা এত সাধারণ ছিল যে এই সিরিয়াল কিলিং হয়ে গেছে। এটা 2014 সালের অবৈধ নির্বাচনের পরে, মোদী হাসিনা ভারতীয় অবৈধ নির্বাচনের পরে সিরিয়াল কিলিং জঙ্গিবাদের দিকে চলে গেছে। এটা মানুষ হত্যার রাজনীতি, রেশারেশি রাজনীতি। এখন হলো বাড়িতে হুতুম পেঁচা ডাকলে কি কুলক্ষী কিনা, এই বিষয়টা একটু দেখা দরকার। কারণ আমার কুলক্ষী ছিল বলজিনার এবং সুভাষানন প্রথমে, যেটা আমার পিএইচডি ষড়যন্ত্র করছে। পরবর্তীতে আমার কুলক্ষী ছিল সাম্প্রদায়িক কুত্তা মোদী এবং মোদীর অবৈধ ক্ষমতার মাগি হাসিনা এবং মোদী হাসিনা বাদ ক্ষমতার মাগি খালেদা। তারাই কুলক্ষী ছিল। তারাই পরবর্তীতে জঙ্গিবাদে অ্যাক্টিভ ছিল, মদদা হিসাবে খালেদা জিয়া, এবং সরাসরি জড়িত ছিল মোদী হাসিনা ভারত। এখন প্রথম জঙ্গিবাদের পরে আমি তো ইউনিভার্সিটি ওয়ার্নিং দিয়ে দিয়েছি যে বাংলাদেশে এসব নাই, বাংলাদেশে এসব নাই, বাংলাদেশে এসব কিন্তু কখনো ছিল না। একথা আমি কিন্তু সরাসরি বলে দিয়েছি আমি। তারপর কিন্তু বহুদিন বাংলাদেশে জঙ্গিবাদ হয় নাই। 2015 সালে সেপ্টেম্বরের পর জঙ্গিবাদ হয় নাই। তারপর 2016 সালে কিন্তু আবার জুলাই আগস্ট মাসে সেপ্টেম্বর দিকে আবার আরেকটা হচ্ছে, 1 বছর পরে। এখন কথা হলো ভাই, 2015 সালে জঙ্গিবাদ আমি প্রথমে করলাম, ওয়ার্নিং দিয়ে আমি স্টপ করলাম। বাংলাদেশের সেনাবাহিনী কি আঙ্গুল চষছে তখন 1 বছরের মধ্যে? বাংলাদেশের সেনাবাহিনী কি আঙ্গুল চষছে? আজকে সেনাবাহিনী সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে, হ্যাঁ, ওই দেশ টিভির উপস্থাপিকার জুয়ের পিছনে ঘুরে, ওই শাবনুরের পিছে ঘুরে, মৌসুমের পিছে ঘুরে, অপুর পিছে ঘুরে। এই সমস্ত সুন্দরীর পিছে ঘুরাটা কি রাজনীতি নাকি? শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনী তো আমি বললাম মোদী হাসিনা ভারতের কুত্তা দিতে দালাল, যত কুত্তা আছে, কুত্তাঘাতের থেকে শুরু করে সবগুলা মাগিবাজ। এবং যেই দেশে মাগিবাজের সংখ্যা বাড়ে সেই দেশে কোনো শান্তি হয় না। এখন 2015-16 সালে যখন আমি দেশে ফিরে আসলাম, যখন যে আমার ভালো লাগলো না যে ব্রিটেনে তো ভারত পাকিস্তানের নামে একবার হত্যার চেষ্টা করা হয়েছে বলজিনা সুভাষায়নের লিঙ্কে, এবং পুলিশ পর্যন্ত ওদেরকে সমর্থন করেছে সেই সময়, যেহেতু সব কিছু আমার বিরুদ্ধে ছিল, সব ঠিকঠাক করেছি। তারপরে কিন্তু জঙ্গিবাদ করলো, তারপরে কিন্তু আবার রিস্ক হয়ে গেলাম। তারপর বাংলাদেশে চলে আসলাম। বাংলাদেশে চলে আসার পরে তো জানি যে বাংলাদেশে জঙ্গিবাদ হয়েছে, কিন্তু আমি ভাবছি যে এগুলো মনে বন্ধ হয়ে যাবে, এবং আমি গোপনে বাংলাদেশে 2-3 মাস থেকে আবার চলে যাব। কিন্তু আমি কিন্তু আটকে গেছি। এবং তখন কিন্তু জাদুটনা করা হয়েছে, কিন্তু 2016 সালে কিন্তু জাদুটনা করা হয়েছে আমার উপরে, এই যে জুরাইন কোটা থেকে, যেটা
কুত্তা কাদের এবং শামীম ওসমানের সরাসরি মদত যেখানে, এবং বিএনপির কিন্তু রিজভী এবং বয়সরের মদত আছে ওখানে। তো ওখান থেকে জাদুটুনা করা হয়েছে। এই জাদুটুনা যারা করে, এই জাদুটুনা যারা নির্দেশ দেয়, যারা মদত দেয়, তারাই কুলক্ষী। মোদি হাসিনা ভারতে কুলক্ষী, এবং তাদের যে ওটার সমঝোতা, তাদের সমঝোতার দালাল যারা রিজভী, বয়সর, খালেদা, তারা কুলক্ষী। তারাই বাংলাদেশে জঙ্গিবাদ করছে, সিরিয়াল কিন্তু জঙ্গিবাদ করছে। এবং 1 বছর পরে তারা আমাকে 1 বছর তারা অনুসরণ করছে, টার্গেট করছে। 1 বছর টার্গেট করে তারা কিন্তু 2016 সালে জুলাই আগস্টের দিকে না কখন সেপ্টেম্বর দিকে মনে হয় বড় জঙ্গিবাদ হইল। সত্যিকার কুলক্ষী কারা চিন্তা করেন এখন। আর তখন আমার বাড়িতেও কিন্তু হুতুম পেঁচা ডাকতো প্রতিদিন, এবং ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতাম যে বাড়িতে হুতুম পেঁচা ডাকলে কিন্তু এটা কুলক্ষী বয়ানে। তখন আমি আব্বাকে সবসময় সাবধান করছি যে এটা কিন্তু হয়। তখন আম্মাও বলছে যে বাড়িতে পেঁচা ডাকলে কুলক্ষী, যেহেতু যদি গোরস্থানে পেঁচা মারা যায়, পেঁচাটাকে গোরস্থানে মানুষ দাফন করা হয়, মানুষ কিন্তু মারা যায়। আমাদের বাড়িতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে, যদি অ্যালার্ট ছিলাম। কিন্তু আমাদের বাড়িতে 2-3টা সিরিয়াল কিলিং হয়েছে তখন। তারপরে কিন্তু গ্রামে কিন্তু 100টা সিরিয়াল কিলিং হয়েছে, এবং আমাদের গ্রামটা মৃত্যুপুরী ছিল। আমাদের গ্রামটা অলক্ষী ছিল, কুলক্ষী ছিল না, কুলক্ষী বয়ে আনছে মোদি হাসিনা ভারত এবং সাম্প্রদায়িক নীতি কুত্তারা, যারা জঙ্গিবাদ করছে এবং জঙ্গিবাদের চাবি গাড়ি রাখার তার মানুষ হত্যা করছে। ও তো ইচ্ছা করেই করছে ওগুলা। সকালে একদল মারছে বিএনপি, মারছে আওয়ামী লীগরা, বিকালবেলা আওয়ামী লীগ মারছে যায় বিএনপির, এমনি রাশারাশি করে এগুলো মানুষ হত্যা হয়েছে। এবং বেশিরভাগ মানুষের সাধারণ মানুষই ছিল। বিএনপি আওয়ামী লীগের সমর্থন হয়তো করতো, বেশিরভাগ মানুষের সাধারণ ছিল, তাদেরকে তো মারা হয়েছে, তাদেরকে। এবং সম্পূর্ণ তো মোদি কুত্তা নির্দেশে, কুত্তাকারের নির্দেশে এগুলো হয়েছে। এবং তখন আবার বলা হয়েছে যে আমেরিকার বোম্বিং চলে। আমেরিকার বোম্বিং চলে এখানে, মানুষ হত্যা করতেছে কুত্তা কাদের, সাম্প্রদায়িক কুত্তা মোদি, তাদের জঙ্গিবাদের চাবি গাড়ি রাখার জন্য। কারণ তারা জঙ্গিবাদ করছে, এখন মানুষ হত্যা করে ওটা ধামাচাপা দিতে হইব। আবার তারা তখন বলতো যে আমেরিকা বোমিং করে। তখন আমি বিশ্বাস করতাম না। তখন আমি নিজেও চাইতাম যে আমেরিকা যেহেতু বাংলাদেশের গণতন্ত্রের কথা বলে, আমি কিন্তু আমেরিকার তখন সমর্থন করতাম। কিন্তু আমেরিকা কিন্তু গোপনে ভারতে দালালি করতো। তারা আবার বলতো যে আমেরিকা বোমিং করে। কুলক্ষী কারা এখন চিন্তা করেন, কুলক্ষী কারা। এবং আমাদের বাড়িতে আমার জীবনে দেখছি তখন সুভাষ আনান, ও ছিল গুন্ডা, সন্ত্রাস, বদমাইশ, এবং গার্মেন্টস কোটা কিন্তু জঙ্গিবাদের সবচেয়ে বড় মহত্বতা কোটা ছিল। এবং এই গার্মেন্টস কোটার এমন একটা কোটা, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা এক হয়। অন্য কোনো লিঙ্কে কিন্তু ইসরায়েল, ব্রিটেন এবং আমেরিকা এক হয় না। এই সুভাষ আনানের লিঙ্কে কিন্তু ব্রিটেন, অবৈধ অধিবাসীর লিঙ্কে কিন্তু ব্রিটেন, আমেরিকা, ইসরায়েল এক হয় না। কারণ অবৈধ অধিবাসী শুধু ব্রিটেনের, আমেরিকাতে অবৈধ অধিবাসীর কোনো বিষয় ছিল না। ডোনাল্ড ট্রাম্প আমার কাছ থেকে নিছেন, এটা ব্রিটেনের পক্ষে নিছেন। এই গার্মেন্টসের বিষয়ে কিন্তু ইসরায়েল, ব্রিটিশ এবং আমেরিকা এক হয়। সুভাষ আনার কোটা ছিল গার্মেন্টস, এবং আমাকে হত্যা করার পরিকল্পনা করছিল এই গার্মেন্টস কোটা থেকে। এবং কিন্তু আমাকে কিন্তু ব্রিটেন থেকে কিন্তু তারা জানাজা দিয়ে পাঠাইছে যে বাংলাদেশে গেলে বা এখানে জানেন থাকি আমার কিন্তু মৃত্যু হবে। আমি যদি ওদের অনুগত বাধ্যগত না হই বা ওদের সঙ্গে কোনো ক্লাস করি, ওটাকে ওয়ার্নিং ওরা দিয়ে রাখছে। এবং ওরা কিন্তু জানাজার মতো একটা অনুষ্ঠান করছে আমাদের ইউনিভার্সিটিতে, বলজিনার অধীনে হয়েছে জানাজার মতো একটা অনুষ্ঠান তারা করছে। এগুলা আমি বলতে চাই না। সাম্প্রদায়িক কুত্তা মোদি এবং মোদির অবৈধ ক্ষমতার মাগে হাসিনা, বা তার সমতার মেয়ে খালেদা ওদের সঙ্গে রাজনীতি করছে। বলজিনার সুভাষ আনানের সঙ্গে রাজনীতি করার আগে তাদের ভাবা উচিত ছিল যে এরা আমার সঙ্গে শত্রুতা যারা করছে, ওরা বাংলাদেশের সঙ্গে কীভাবে বন্ধুত্ব করবে, ওরা ওদের বন্ধু কীভাবে হবে। আজকে তো প্রমাণিত যে মোদি হাসিনা ভারতের সিরিয়াল কিলার, যুবলীগের, রিদওয়ান বাহিনী, আইস, জঙ্গিবাদের কুত্তারা আজকে বাংলাদেশে বিমান ঘাঁটি করতে চায়, এবং বাংলাদেশে তারা সামরিক করিডোর করতে চায়। নুরা কুত্তা বিপ্লব তারা করে, ছাত্রগুলা বিপ্লবী মনে করে। কাদের এর মধ্যে যখন জঙ্গিবাদ মোকাবেলা করছি তখন মতো পোলাপানে বয়স ছিল তখন 10 বছর। আজকে তো 20-22 বছর বয়স, তো 25 বছর বয়স। আমি যখন জঙ্গিবাদ মোকাবেলা করছি তখন এই সমস্ত ছাত্রগুলা যারা আজকে বিপ্লবী মনে করে, তার বয়স ছিল তখন 10-12 বছর। বাচ্চা ছিল তারা, ওই সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের বেনিফিটের ওই বাচ্চা বেনিফিট তারা তখন খাইতো। ওদের গায়ে আজকে জাতীয় সঙ্গীতের কি ওই জাতীয় পতাকা দিয়ে দিছে। আসিফ মাহমুদ কুমিল্লার একটা বালছাল, দেখতে মনে হয় যেন আঙ্গুল দিয়ে গুদাইতে পড়ে যাবে। ওর গায়ের মধ্যে ওই জাতীয় পতাকা দিয়ে বিপ্লবী বানাই দিচ্ছে। গোড়াঘাট থেকে আকাম করে আসছে। কুমিল্লার পোলা বেটা গোড়াঘাট গেছে বিপ্লবী করতে, তোর লজ্জা লাগে না বেটা? তুই কুমিল্লা বিপ্লবী করলি না কেন? তাহলে একটা শয়তান হয়েছে আসিফ মাহমুদ।
আবার শহীদ মিনার থেকে আবার আবার করে আবার ডাক দেয় যে আপনারা আসেন, আপনারা আসলে আন্দোলন হয়ে যাবে, হাসিনা চলে যাবে। হাসিনার গুই তো খাসবে না, হাসিনার গু তো তুই খাস। হাসিনা হলে ভারতের মাগি, আর ভারতের মাগি হাসিনার গুই তো খাই, ইউনুস পর্যন্ত গু খায় বেটা। তো সুতরাং অলক্ষী বলে কিন্তু পার পাবেন না, অলক্ষী কুলক্ষী বলে, অলক্ষী কুলক্ষীর কোনো বিষয় না। এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে কিন্তু জামাল জঙ্গিবাদ হয়েছে, এবং সিরিয়াল কিন্তু জঙ্গিবাদ হয়েছে, এবং সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণহত্যার কুত্তাবিল হয়েছে, এবং সম্পূর্ণ মদত ছিল আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাইডেনের, সম্পূর্ণ মদত ছিল, 100% মদত ছিল তখন। ধন্যবাদ।